আমার ইউটিউব চ্যানেল হেলথ ম্যাটার্স উইথ ডক্টর শ্রীতমা ব্যানার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি পুরুষ মানুষদের মধ্যে দেখা একটা খুব কমন কন্ডিশন এর ব্যাপারে ডিসকাস করব। এরকম পেশেন্ট আমরা প্রচুর পাই আমাদের ওপিডিতে, ডেলি প্র্যাকটিসে প্রচুর পাই। মোটামুটি 50 বছর উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে পুরুষ মানুষদের অনেকেরই এই কন্ডিশনটা ফেস করতে হয়। কিসের কথা বলছি আমি? আমি বলছি বিনাইন প্রস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া বা বিপিএইচ, এই কন্ডিশনটার ব্যাপারে। এতে কি হয়, পুরুষ মানুষদের প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, সাইজে বড় হয়ে যায়। তাতে কি হয়, যেটা ইউরেথ্রা, যেই যেই নালীটার মাধ্যম দিয়ে ইউরিনটা পাস করে বা পেচ্ছাপটা পাস করে, সেইটার অ্যারাউন্ড এ প্রস্টেট গ্ল্যান্ডটা থাকে, এবং প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যাওয়ার ফলে সেটা পেচ্ছাপ নালীটা বা ইউরেথ্রার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করে। তো প্রেশার ক্রিয়েট করার ফলে ইউরেথ্রাটা সরু হয়ে যায়, মানে কনস্ট্রিক্টেড হয়ে যায়। ওই জন্য ইউরিন পাস করাটা অসুবিধা হয়। ওই জন্য অনেক রকম সিমটমস হয়। সিমটমসে আমরা আসবো। সবার আগে আমি একটা ছবি দিয়ে আপনাদেরকে বুঝতে সুবিধা করে দিই। এই যে, এটা কি? এই যে ব্লাডার আছে, ইউরিনারি ব্লাডার আছে, তার মধ্যে পেচ্ছাপ রয়েছে। এবার নর্মাল যখন থাকে, এটা হচ্ছে ইউরেথ্রা। ইউরেথ্রার মধ্যে দিয়ে ইউরিনটা, এখানে পেচ্ছাপটা পাস করে ইউরেথ্রা দিয়ে নর্মালি ভয়েডিং হয়। এবং এইটা হচ্ছে গিয়ে ইউরেথ্রার পাশে থাকে প্রস্টেট গ্ল্যান্ড। এটা এটা প্রস্টেট গ্ল্যান্ডটা ইউরেথ্রাটাকে ঘিরে থাকে। এবার যখন বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া হয়, বিনাইন কেন? কারণ এটা ক্যান্সারাস নয়, এটা বিনাইন একটা কন্ডিশন। প্রস্টেট গ্ল্যান্ডটা এখানে বড় হয়ে গেছে, হাইপারপ্লেসিয়া হয়ে গেছে। তাতে কি হচ্ছে, এই ইউরেথ্রাটা যেটা নর্মালি ইউরিন পাস করার কথা, এখান দিয়ে ইউরিনটা পাস করতে পারছে না, কারণ ইউরেথ্রাটা সরু হয়ে গেছে। প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে ইউরেথ্রাটাকে ভেতরের দিকে কনস্ট্রিক্ট করছে, ন্যারো করে দিচ্ছে, সরু করে দিচ্ছে। তাই ইউরিনটা এদিকে, যেটা গ্র্যাভিটিতে ইউরেথ্রার মাধ্যম দিয়ে ফ্লো করে নিচে চলে আসার কথা, শরীর থেকে বেরিয়ে যাওয়ার কথা, সেটা করতে পারছে না। ওই জন্য ইউরেথ্রা দিয়ে ইউরিনটা মানে পাস করতে পারছে না বলে ব্লাডারে ইউরিনটা রয়ে যাচ্ছে। তার ফলে নানান রকম সিমটমস হচ্ছে। তো এখন আমি সিমটমসগুলোতে আসছি এক এক করে। প্রথম হচ্ছে হেজিটেন্সি। হেজিটেন্সি মানে কি? হেজিটেন্সি মানে হচ্ছে যে ইউরিনটা পাচ্ছে, পেচ্ছাপ পাচ্ছে, কিন্তু আপনি গেলে হচ্ছে না। মানে হয়তো 1-2 ফোঁটা পড়লো, তারপরে হচ্ছে না, কিন্তু পাচ্ছে পেচ্ছাপ সারাক্ষণই। তারপর বলে ইনটারমিটেন্স। ইন্টারমিটেন্স মানে ইন্টারমিটেন্টলি পাচ্ছে, কিছুক্ষণ পর পর যেতে হচ্ছে, বারবার যেতে হচ্ছে। ইনকন্টিনেন্স মানে যখন পাচ্ছে, তখন যদি তক্ষুনি না যেতে পারেন ওয়াশরুমে, তাহলে একটু হয়ে যাচ্ছে, এটাকে বলে ইনকন্টিনেন্স, মানে ধরে রাখতে পারছেন না। ফ্রিকোয়েন্সি মানে বারবার পাচ্ছে, ফ্রিকোয়েন্টলি যেতে হচ্ছে। ফুলনেস মানে, আমি বললাম, প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যাওয়ার ফলে ইউরেথ্রাটাকে কনস্ট্রিক্ট করছে, শুরু করে দিচ্ছে, তাই ইউরিনটা বেরোতে পারছে না। তাই কি, ইউরিনটা ভেতরে রয়ে যাচ্ছে, ইউরিনারি রিটেনশন হচ্ছে। তাহলে কি হচ্ছে, ফুলনেস হয়ে যাচ্ছে। মানে ইউরিনটা যেহেতু ব্লাডারের মধ্যে রয়ে যাচ্ছে, তাই ব্লাডারটা ফুল থাকছে। ওই জন্য সারাক্ষণই আপনার মনে হচ্ছে যে ইউরিনটা আমার বেরোচ্ছে না, ফুল হয়ে রয়েছে, ব্লাডারে জমে রয়েছে, এবং সত্যি জমেও রয়েছে, ওই জন্যই মনে হচ্ছে। এবার আর্জেন্সি। আর্জেন্সি মানে যখন পাচ্ছে তক্ষুনি আর্জেন্টলি যেতে হবে, না তক্ষুনি যেতে পারলে কিছুটা একটু হয়ে যাচ্ছে, এবং আপনাকে মানে তক্ষুনি আর্জেন্টলি, মানে আর্জ আসছে, সাংঘাতিক আর্জ আসছে যে এবার আমাকে যেতে হবে ওয়াশরুমে, এবং তখনই আপনাকে যেতেই হবে আর্জেন্টলি। তো আর্জেন্সি। আর নকটিউরিয়া মানে রাত্রে আপনাকে বেশ কিছুবার উঠে ওয়াশরুমে কিন্তু যেতে হচ্ছে পেচ্ছাপের জন্য। রাত্রে ঘুমানোর সময়ও আপনাকে দেখতে হচ্ছে যে আপনাকে বেশ কয়েকবার উঠে কিন্তু ওয়াশরুমে যেতে হচ্ছে, টয়লেটের জন্য। তো এই কটা সিমটমস যদি আপনারা দেখেন, আরেকবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য: হেজিটেন্সি, ইন্টারমিটেন্স, ইনকন্টিনেন্স, ফ্রিকোয়েন্সি, ফুলনেস, আর্জেন্সি এবং নকটিউরিয়া। এই রকম ধরনের সিমটমস যদি আপনারা দেখেন, এবং আপনাদের পুরুষ মানুষরা দেখেন, এবং সেই পুরুষ মানুষের বয়স যদি মোটামুটি 50 অর অ্যাবভ হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে কোনো ফিজিশিয়ানকে দেখাতে হবে। এবং এটা মোস্ট লাইকলি
ডিউ টু BPH ও বিনাইন প্রস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া। চিন্তা করবেন না, ডাক্তারের কাছে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।